সামিহা আজিম। দৃশ্যটা ভাবুন যে বাবার হাত ধরে প্রতি উইকেন্ডে মেয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে নানা সেক্টর নিয়ে জানছে। সেই কাজের প্রতি সন্তানের টান না এসে পারে? বলছিলাম ৩৫ বছরের উপর রেডিমেড গার্মেন্টসকে সমৃদ্ধ করা প্রয়াত মোহাম্মদ আলী আজম খান এবং তার সন্তান সামিহা আজিমের কথা। বাবার গড়ে তোলা শাইনেস্ট গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তিনি। সেই সাথে তিনি ফোর্ড ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বাবার সাথে যখন কাজ শুরু করেন তখন তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ছাত্রী। এরপর 14 বছর কাজ শিখেছেন। বাবার মৃত্যুর পর তার উত্তরাধিকার ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানকে। সে যাত্রা সহজ ছিল না মোটেই। সে অভিজ্ঞতা সবার মাঝে, বিশেষ করে নারীদের মাঝে ছড়িয়ে দিতে চান। বিজিএমএ নির্বাচনে সবার সমর্থন চান তিনি। সামিহা আজিম বাংলাদেশ বাটন ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম। আমি এবার বিজিএমএ নির্বাচনে ফোরামের পক্ষ থেকে পরিচালক পদের জন্য নির্বাচন করছি। আমার সবথেকে গৌরবের পরিচয় হলো আমি আপনাদের প্রিয় মোহাম্মদ আলী আজম খানের সন্তান, যিনি বিজিএমইতে ৩৫ বছর কাজ করেছেন অ্যাজ অ্যান অ্যাক্টিভ মেম্বার সার্ভিং ডিফারেন্ট স্ট্যান্ডিং কমিটিস। সে সেফটি কমিটির চেয়ারম্যান ছিলেন যখন বিজিএমইএ খুব একটা খারাপ সময় পার করছিল। বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিতে আগুন লাগছিল, ভবন ধসে পড়ছিল। উনি প্রথম ছিলেন যিনি সেফটি সেল গঠন করেছিলেন অ্যান্ড বিভিন্ন রিসোর্সেস কানেক্ট করে, সেমিনার্স অ্যারেঞ্জ করে, ওনার্সদের ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে একটা সেতু বন্ধন হিসেবে উনি কাজ করেছিলেন। এরপরে উনি মুভ করেছিলেন ব্যাংকিং কমিটিতে এবং জীবনের শেষ দিন পর্যন্ত উনি বিজিএমইএর অক্লান্ত পার্ট ছিলেন। উনি শুধু ফোরামের আন্ডারে না, উনি সম্মিলিত পরিষদের আন্ডারেও কাজ করেছেন। তার সন্তান হিসেবে আমি ফোরাম থেকে যে মনোনয়নটা পেয়েছি অ্যান্ড আমার প্রতি ফোরামের যে বিশ্বাস, আস্থা, আমি যদি নির্বাচিত হই আমি 100% সেটা রাখার চেষ্টা করব। আপনারা সবাই জানেন আমার বাবা 3 বছর আগে মারা গেছেন অ্যান্ড এরপর থেকে ব্যবসাটা আমিই সামলাচ্ছি। সো আমাদের টেক্সটাইলস আছে, গার্মেন্টস আছে, অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিজ আছে। এরপরেও আমি ব্যাংকের সাথে ইনভলভড, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আছে। অনেক রকম ডিফিকাল্টিজ আমি ফেস করেছি। ইট হ্যাজন্ট বিন ইজি। যখন ফেস করেছি তখন তো সলিউশন জানতাম না, বাট এখন 3 বছর পরে হয়তো বা অনেক কিছুর সলিউশন আমি জানি। তো আমার মতন যারা সমস্যা ফেস করছেন, আমি আমার এক্সপিরিয়েন্সটা তাদেরকে কন্ট্রিবিউট করতে চাই। অ্যান্ড যেহেতু আমি ব্যাংকের সাথে যুক্ত, বাবাও ব্যাংকের সাথে যুক্ত ছিলেন অ্যান্ড ব্যাংকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন বিজিএমইএর জন্য, আমি ওখানেও একটু কাজ করতে চাই। আমি বিভিন্ন সভায় সদস্যদের সাথে কথা বলে জেনেছি যে তারা ব্যাংকিং নিয়ে বিভিন্ন সমস্যা ফেস করছেন। আমি যদি নির্বাচিত হই আমি এটা নিয়ে কাজ করতে চাই। আমি তাদেরকে একটা বেটার নেগোসিয়েশন পাওয়ার দিতে চাই ব্যাংকের সাথে কাজ করার জন্য। বিকজ বড় ফ্যাক্টরিরা যেভাবে ব্যাংকের গ্রাহক, ছোট যারা ক্ষুদ্র, মাঝারি এবং এসএমই তারাও কিন্তু তাদেরই গ্রাহক। সো ওখানে একটা বড় কাজ করার জায়গা আছে বলে আমি মনে করি, কিন্তু জাস্ট তাদের নেগোসিয়েশন পাওয়ারের অভাবের জন্য তারা হয়তো বা কুলিয়ে উঠতে পারছেন না অ্যান্ড তারা ওই সুযোগ সুবিধা ব্যাংক থেকে আদায় করতে পারছেন না। সো আমি নির্বাচিত হলে আমি এটা নিয়ে কাজ করতে চাই অ্যান্ড আমি আশা করি যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কন্ট্রিবিউট করতে পারবো, আমার আব্বু মোহাম্মদ আলী আজম খানের নাম উজ্জ্বল করতে পারবো অ্যান্ড ফোরামের যেই আত্মবিশ্বাস আমার প্রতি সেটাকে আমি জয়যুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমাকে ভোট করবেন, আমার প্যানেলকে ভোট করবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটা ওয়ার্কিং প্যানেল হতে পারি।